প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। ঈশ্বরের সাথে চলার আর প্রভু যিশু লাজরকে 4 দিন পরে তিনি পুনর্জীবিত করে তুলেছিলেন। যখন পুস্তক আতিয়ায় 11 সেখানে আর 44 পোতে এইভাবে লেখা আছে যে লাজর বেরিয়ে এলো, তার হাত পায়ে ছিল কাপড়ের ফালি দিয়ে জড়িয়ে বাঁধা আর মুখে জড়ানো ছিল একটা কাপড়। যিশু বললেন, ওর বাঁধন খুলে দাও, যেতে দাও ওকে। প্রভু যিশু লাজরকে তিনি মৃত্যু থেকে পুনর্জীবিত করে তুললেন এবং যিশু তাকে তিনি নতুন জীবন তিনি দিয়েছিলেন। কিন্তু এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলে বুঝতে পারি, যিশু বললেন, কারণ তার ডেড বডিটাকে কাপড় দিয়ে বাঁধা ছিল। তো যখন ও পুনর্জীবিত হয়ে বেরিয়ে এলো, যিশু প্রথম কাজ করতে বলেছিলেন ওই কাপড়টাকে, অর্থাৎ ওর বাঁধনটাকে তোমরা খুলে দাও। তো যে জিনিসটা লাজরকে মৃত্যুর আর পথে ফেলে রেখেছিল সেটা হচ্ছে ওর বাঁধন। তো যিশু সেটাকে খুলে দিয়েছিলেন। আর আমাদের জীবনেও আর যিশুর কাছে আমরা থেকে দূর হওয়ার মতো অনেক রকমের বাঁধন আমাদের জীবনে থাকে। সেই বাঁধনের কারণে আমাদের লাইফে আমরা কোনো কিছু করতে পারি না। সেই বাঁধন হতে পারে কোনো পাপের বাঁধন, হতে পারে সেটা কোনো অবিশ্বাসের জিনিস, হতে পারে সেটা আর একটা চিন্তার এবং বিভিন্ন রকমের জিনিস, সেটা আমাদেরকে বেঁধে রেখেছে। তো যিশু একজনে সে বাঁধনটাকে খুলে দিতে পারে। তো যিশুর কাছে এলেই সেই বাঁধনটা খুলে যাবে এবং তিনি আমাদেরকে ফ্রি করে দেবেন। বাইবেলে লেখা আছে, যেখানে ঈশ্বরের আত্মা সেখানে স্বাধীনতা। তিনি যদি আমাদেরকে মুক্ত করেন, সেটা হচ্ছে প্রকৃত মুক্ত। তিনি আমাদেরকে আর ফ্রি করে দেন, আমাদের বাঁধনটাকে খুলে আমাদের মনটাকে, আমাদের জীবনটাকে তিনি একটা নতুন করে নবায়িত করে তোলেন। প্রিয়, আজকে যদি আপনি কোনো এরকম পরিস্থিতিতে থাকেন, কোনো জিনিস আপনাকে বেঁধে রেখেছে, কোনো পরিস্থিতি আপনাকে বেঁধে রেখেছে, কোনো রোগ আপনাকে বেঁধে রেখেছে, আজকে যিশুর নামে আপনি প্রার্থনা করুন, সে বাঁধন খুলে যাবে। যিশুর দিকে থাকার ওই বাঁধনটা তিনি খুলে দেবেন এবং আপনি লাজরকে যেমন তিনি নতুন জীবন দিলেন, প্রভু যিশু আপনাকেও নতুন জীবন দেবেন। যে কোনো বাঁধন, ওটা যে কোনো আর ভাবেই যদি বেঁধে রাখা থাকে, যিশু ওটাকে খুলে দেবেন। যিশুর দিকে তাকান, যিশু নতুন জীবন দেবেন। এ বাক আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।